মোর বেটিটারে তো বিয়ে দিয়ে দিলাম, কি করছে কে জানে। আমার তো শুধু টেনশন হচ্ছে সে ভেড়া সুদাটা কি করছে। আমার বেটিটারে নেবে বলে 30 বছর টালিয়ে টালিয়ে আজও আসলো না। আমি এই 30 বছর ধরে কাজ করলাম বিদেশে, 13,743 টাকা ইনকাম করলাম শুধু হেনাকে পাওয়ার জন্য। বেটা জি আব্বা। চল 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 বেটা চল। আব্বা ভাই সাতালি চলো। এই ঘরে সায়না বেটি কি এতদিন রাখা যায়? এই 30 বছর হয়ে গেল সে বিদেশে গেছে টাকা কামাই করতে, কি বাড়া কামাচ্ছে কে জানে, আজও আসার কোনো খোঁজ নেই। যা পারে করুক কিনা, আমার বেটি তো বিয়ে হয়ে গেছে। আব্বা কি হলো বেটা? তুই কি হিনার বিয়ে করবি? আরে হ্যাঁ বেটা। তাহলে আমার দুটো মা হবে। তোর মা মনে এই 30 বছরে হেভি দেখতে। হ্যাঁ বা। হ্যাঁ বেটা, তুই এবার অনেক করে দুধ খেতে পারবি। চল 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 চল। শুধু পায়ের উপরে পা চলবো আর খাবো। এই হালাটাকে চুল দাড়ি পেকে গেছে। চাচা হ্যাঁ না তো সাজানো কে? বাড়ি ঘর কই? ভেড়া মুখ কয় কি রে? হ্যাঁ না কই? আমি হেনারে বিয়ে দিয়ে দিছি, সে এখন শ্বশুর বাড়ি গেছে। না চাচা না, আপনি মিথ্যা কথা বলছেন, আমি বিশ্বাস করি না। হেনার বেটা কি কয় রে? আমি হেনারে বিয়ে দিয়ে দিছি। চাচা আপনি বলেন এটা মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। না না বলেন চাচা, আপনি মিথ্যা কথা বলছেন, হিনার কখনো বিয়ে হতে পারে না। না না, তুমি আমার দুদু কালের বন্ধু, তোমার সাথে আমি আড্ডা মারতেছি। আব্বা আমার সে মাল কই? এ সুমন্দির বেটা কয় কি? আরে বেটা তোর মাল হবে না তো তোর মা হবে। ও মা হবে, তাহলে আপনার ভুল হয়ে গেছে, আমি সরি। সুমন্দি কয় কি? আচ্ছা বেটা তাই হোক। একেবারে পাঠার মতন ছেলে হয়েছে, যেমন পাঠা তেমন ছেলে। না চাচা না, আমি বিশ্বাস করি না, হানার কোনোদিন বিয়ে হতে পারে না। না না ও চাচা আমার মাকে এনে দেন চাচা। এই বেটা তোর চাচা না তো তোর নানা হবে। নানা এই আমি তো কোন অ্যাঙ্গেল দিয়ে নানা হই রে? এই না না সত্যি করে বল আমার মা কোথায়? এই পাঠার ছেলে পাঠা, একদম নানা বলবি না আমারে। তোর কোন অ্যাঙ্গেল দিয়ে নানা? আমি হেনার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছি, যা। না চাচা না, চাচা সত্যি করে বলেন না মানে না কোথায়? এই আমি হেনারে বিয়ে দিয়ে দিছি, তুই রতো। যা। দেখতে পাচ্ছিস না ঘর বাড়ি কত সুন্দর সাজানো? এই চাচা 25 বছর আগে বলেছিলি এনাকে আমার সাথে বিয়ে দিবি। কোন আইছে হেনারে খুঁজ দে। আব্বা তাহলে কি আমার দুধ খাওয়া হবে না? কি একটা মুশকিলে পড়ছি। এদের কান্না দেখে তো আমারও কান্না আসতেছে। এই যে পাটারা, তুই এবার থাম, আমি আর কানতে পারছি না রে, তোদের থেকে খুব কষ্ট হচ্ছে। থাম। এই চাচা 25 বছর আগে বলছিলি যে 25 বছর বিদেশে কাম করলে হেনারে আমারে দিবি। হেনারা তো বিয়ে দিয়ে ফেলছি, তুই এখন আর কি করব বল, ওইভাবে মানিয়ে নে। আজ আমি 25 বছর কাম করে 13,743 টাকার মালিক, তবু তুই আমার হেনারে দিলি না চাচা। তুই বড় বেঈমান চাচা, তুই বড় বেঈমান। আরে পাঠা, 25 বছরে 13,743 টাকা কামাই করে আইছিস হেনারে বিয়ে করতে? এই পাঠা, তুই জানিস হেনার ডেইলি সোনো পাউডার মাখতে কত যায়? প্রতিদিন তার 2 টাকা করে লাগে আছে সোনো পাউডার মাখতে। তুই আইছিস 13,743 টাকা নিয়ে হেনারে বিয়ে করতে? যা। আমি হেনারে চাকরিওয়ালার সাথে বিয়ে দিয়ে দিয়েছি, তার মাসিক ইনকাম কত জানিস? 7.5 টাকা। আর তুই আইছিস 25 বছরে 13,743 টাকা নিয়ে, যা। এই চাচা তুই জানিস 13,743 টাকা ইনকাম করতে গিয়ে আমার সাদা পাছা দিয়ে কালো ধোঁয়া বের হয়ে গেছে চাচা, তবু তুই আমার হেনারে দিলি না চাচা, তুই বড় বেঈমান। ওতে আমি দেব না। ভালোই করছি হেনারে চাকরিওয়ালার সাথে বিয়ে দিয়ে। তোর জন্য আমার সাদা মাথার চুল আজকে কালো হয়ে গেছে, তবু তুই চাচা হেনারে দিলি না চাচা, তুই বড় বেঈমান। এই পাঠা, বেঈমান বলবি না, 12 হাত ছাড়ি মাপ। না, 12 হাত রাস্তা মাপ। তুই আর হেনারে কোনোদিনও পাবি না, যা। না চাচা না। আব্বা তাহলে আমি প্রেমের সমাধি গানটা ধরি। আচ্ছা বেটা তাহলে লাগা। এ বেটা তাড়াতাড়ি লাগা, তাড়াতাড়ি সাজ দে, এমনি সমাধি ভেঙে গা। হ্যাঁ বা দিচ্ছি দিচ্ছি। হ্যালো গুগল, আমার আব্বা হেনাকে পাওয়ার জন্য 25 বছর ধরে বিদেশে কাজ করি, ও হেনাকে পাইনি, তুমি এমন একটা গান দাও
যাতে আমার আব্বার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্র সব যেন ফেটি বেরিয়ে যায়। এ বেটা প্রেমের সমাধি গান চা তো। তাহলে ওই গুণ বাদ দে, প্রেমের সমাধি গানটা দাও, এক্ষুনি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই মুহূর্তে দাও। আব্বা পাইছি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। আরে বেটা গান বন্ধ হয়ে গেল কেন? আব্বা ব্যাটারি ডেট। হ্যাঁ এ সম্বন্ধে কয় কি? আব্বা ডেট, তাহলে আমি কি করবো, মুখি ধরি? হ্যাঁ বেটা তাই কর। আব্বা তাহলে শুরু করলাম। প্রেমের শিকল ছিঁড়ে আব্বা তোমার সমাধি ভেঙে হেনা মাগেছে তোমায় ছেড়ে তোমার বুকটা। এ বেটা কি হলো রে? আব্বা আর তো মনে নেই। এই পাঠাগুলো এখানে কুত্তার মতন গান না করে দূর হয়ে যায়, ওদের লাথি মেরে তাড়িয়ে দেবো। এই পাঠাগুলো তো জ্বালাচ্ছে খারাপ না, এদের না তাড়িয়ে আর শুনবে না। এই সুমন্দির পাঠাগুলোর জন্য আমার হাত পাগুলো সব গেল রে, সুধীর ভাই সুমন্দি গুলো। যাক গাড়ি বেতা লাগলো তাই ঝামেলা উঠতে হয়েছে। আব্বা আজকে ওই নানার ওই বাদ যদি আমার পায়ে লেগে দিত তাহলে আজকে আমার দুধ বেরিয়ে যায়। ঠিক বলছিস পাড়া। চল বেটা দুজন গান গাতে গাতে চলি যায়। চলেন আব্বা চল। আরে ও আমার হেনা রে, আগে জানলে তোর পিরিত করতাম না তোর সাথে। আরে ও আমার হেনা। তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখো, নাতে কিন্তু নেক্সট ভিডিও পাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। শাস্তি হবে।